আজকে সকাল ১১টা থেকে কিন্তু ব্যাংক এবং শেয়ার বাজারে লেনদেন শুরু হয়। সীমিত সময়ের জন্য ব্যাংক এবং শেয়ার বাজারে দুটিতে লেনদেন চালু করা হয়েছে। ব্যাংক সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চলবে। যে কারণে এই ৪ ঘন্টায় মানুষের যে প্রয়োজনগুলো রয়েছে, সেই প্রয়োজনে যে লেনদেন রয়েছে সেগুলো সম্পূর্ণ করার জন্য তারা কিন্তু ব্যাংকগুলোতে সকালবেলায় এসেছেন। তো শেয়ার বাজারেও কিন্তু একইভাবে ব্যাংকের সাথে ১১টায় লেনদেন শুরু হলো, ২টা পর্যন্ত লেনদেন চলবে। এই মুহূর্তে প্রায় ৪০০টি কোম্পানি লেনদেন হয়েছে। তার মধ্যে দর বেড়েছে প্রায় ২৬০ থেকে ৭০টির, দাম কমেছে ৯০ থেকে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ থেকে ৫০টির। এছাড়া যদি সূচকের কথা বলি, যে সকালবেলা থেকে সূচক পতন হলেও দিন এই মুহূর্তে বেলা ১১টা পর্যন্ত এসে সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জে যে প্রধান সূচক রয়েছে ডিএসইএক্স, সেই সূচকটি ৩৮ পয়েন্ট বেড়েছে। গতকালকে আমরা দেখতে পেরেছি যে এই সপ্তাহে যে প্রথম লেনদেন চালু হয় গতকালকে বেলা ১১টা থেকে, তো দিন শেষে প্রায় ১০৫ পয়েন্ট পর্যন্ত সারাদিনের লেনদেনে দেখা গেছে যে পতন হয়েছে। এর পরবর্তীতে যখন লেনদেন শেষ হয় তখন ৯৫ পয়েন্ট পর্যন্ত মাইনাস ছিল, আর লেনদেন হয়েছিল মাত্র ১১৬ কোটি টাকা। গত কয়েকদিন বন্ধ থাকার কারণে শেয়ার বাজারে একটি ক্যাশ টাকার যে চাহিদা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মাঝে, সেই টাকার চাহিদার কারণেই আসলে মূলত তারা টাকাটা তুলে নেওয়ার জন্য একটি সেল প্রেশার বা প্যানিক বা আতঙ্ক হয়ে যেই বিক্রির চাপ ছিল, তার কারণে মূলত মার্কেটটি পতন হয়েছে। তো আজকেও সেটি অনেকটা ধারণা করেছিলেন বাজারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে যে আজকেও সেরকম কিছু হতে পারে, পতন হতে পারে। কারণ হয়তো গতকালকে যেই আমরা জানি যে বায়ারলেস বা ক্রেতা পাওয়া যাচ্ছিল না, বিক্রেতারা হয়তো বিক্রি করার জন্য অর্ডার বসাচ্ছিলেন শেয়ারগুলো, কিন্তু ক্রেতারা কিনবেন সেই পরিমাণে কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছিল না শেয়ারগুলো কেনার জন্য, যে কারণে আজকেও হয়তো একটা প্রেশার থাকতে পারে ধারণা করেছিলেন। তবে দিন শেষের দিকে প্রান্তে এসে যখন দেখা গেল যে বাজারে একটি কিছুটা ভালো অবস্থায় ফিরছে, তো আশা করা যাচ্ছে যে আজকে যে লেনদেন শেষ হবে সেখানে একটি শেয়ার বাজারের ভালো অবস্থান হয়তো বা ঊর্ধ্বমুখী অবস্থায় বাজারটি শেষ হবে। তো এই ছিল আজকে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত ব্যাংক এবং শেয়ার বাজারের সবশেষ তথ্য।